নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন বিতর্ক, তদন্তে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই অভিযোগের তদন্তে বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসেন। ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে দুপুর 2:55 মেডিকেল কলেজের কনফারেন্স রুমে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর মৌসুমী নন্দী, সুপার ডক্টর ইন্দ্রনীল সেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্যশঙ্কর সারঙ্গী সহ হাসপাতালের শীর্ষ কর্তারা। তদন্তকারী দল অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট স্যালাইনের ব্যাচ নম্বর, মেয়াদ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা, রোগীর শরীরে স্যালাইন প্রয়োগের পদ্ধতি এবং চিকিৎসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে। পাশাপাশি রোগী, তার পরিবারের সদস্য, চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মানসী দেকে গত 5 জুলাই স্ট্রোক সহ একাধিক শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে বিশ্বজিৎ দের অভিযোগ, বুধবার হাসপাতালে মায়ের শরীরে একটি স্যালাইন দেওয়ার পর তিনি বুকে জ্বালা পোড়ার কথা জানান। এরপর পরিবারের সদস্যরা স্যালাইনের বোতল পরীক্ষা করে দাবি করেন সেটার মেয়াদ চলতি বছরের মার্চ মাসে শেষ হয়ে গিয়েছিল। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দলের পাশাপাশি জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিও হাসপাতালে পৌঁছয়। প্রায় 4 ঘন্টা ধরে বৈঠক, নথি পর্যালোচনা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলার পর তদন্তকারী দল হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তবে তদন্তের অগ্রগতি বা প্রাথমিক পর্যবেক্ষণ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। স্যালাইন তো রোগীর হাত রোগী বন্ধ করে এমার্জেন্সি আছে ওখানে। বাড়ি পুরো দিকে চলে গেছে, চ্যানেলগুলো পেয়েছে ভালো। বলেন আজকে সাক্ষাতের সময় লাল হাসপাতালের বর্ণির মধ্যে
স্যার গাড়িতেই চলবে আমি চলে যাচ্ছি। স্ত্রী এখানে এখানে হাজির ছিল এবং তখন স্ত্রীকে হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় যে রিপোর্টার বন্ধুরা যদি এসে তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে পেশেন্টের ব্যাপারে, তখন তোমরা বলবে যে না, পেশেন্ট আগের থেকে অনেকটাই স্টেবল আছে। হসপিটাল কর্তৃপক্ষ আমার স্ত্রীকে গিয়ে বলেছে। আমি তখন কটা হবে, দুপুর 1:30 2টা হবে। চেষ্টা তো হচ্ছেই অনেক রকম ভাবে, ঠিক আছে। তো আমি চাই যে এখন যাই হোক আমার মা যে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে যেন অতি শীঘ্রই যেন ভালো হয়ে ফিরে আসে। শুধু নার্স নয়, টোটাল হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল কর্তৃপক্ষ এর মধ্যে অনেকেই জড়িত আছে। কেউ একার দ্বারা এত বড় কোনোদিনও সম্ভব নয়। এত বড় ভুল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আপাতত মা সুস্থ হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এবং এই টোটাল ব্যাপারটা ঠিকঠাক ভাবে ইনভেস্টিগেশন হয়ে তদন্ত করে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমার নাম বিশ্বজিৎ দে নামক একটা সেলাইন চালিয়ে দেওয়া হয়েছে পেশেন্টকে। সেই সেলাইন চালানোর পর আমাদের পেশেন্টের কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যা দেখা দেওয়ার পর আমরা এখানের কর্তৃপক্ষকে জানাই। তারপর আমাদের পেশেন্টকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে আমাদের পেশেন্টের এখন নতুন কিছু প্রবলেম দেখা যাচ্ছে। পেশেন্টের ইনফেকশন লেভেল একটু হাই আছে, আর পেশেন্টের পটাশিয়াম লেভেল এখন ঠিক আছে। আর হচ্ছে আপনার কিডনির যে সমস্যা ছিল, সেই কিডনির সমস্যা এখন পেশেন্টের কিছুটা বেড়ে যায়। তার জন্য আমরা স্যার সবকিছু বলার পর ওনারা সবকিছু দেখছেন, দেখার পর কি হয় এখন দেখা যাক। পেশেন্ট যেন সুস্থ স্বাভাবিক হয়ে বাড়ি ফিরে যায়। আপনার কথা পুরো শুনলেন না যারা? হ্যাঁ, আমাদের কথা শুনেছেন, সবকিছু শুনলেন, সবকিছু ছবিও তারা দেখলেন, কিছু ছবি আমাদের কাছ থেকেও নিলেন। নেওয়ার পর ওনারা এখন সবকিছু বললেন ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, দেখছি। আচ্ছা, এটা তো 3টে তো স্যালাইন দেওয়া হয়েছিল না, কালকে হ্যাঁ 3টে স্যালাইন দেওয়া হয়েছিল। আমাদের চোখে একটা স্যালাইন পরে এবং পেশেন্টে হঠাৎ করে স্যালাইনটা চলার পর পেশেন্ট বলে যে আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। তারপরেই আমরা স্যালাইনটা দেখি যে এক্সপায়ারি স্যালাইন। আগে যে দুটো স্যালাইন দেওয়া সেইগুলো আমাদের দেখা আমরা জানিও না। আর ওখানে যখন আমরা সবকিছু খোঁজার পর ভিতরে সিস্টারকে বলি, সেই সিস্টার আমাদেরকে বলেন যে এত পেশেন্টের মধ্যে কি আমাদের স্যালাইন গুলো খতিয়ে দেখা সম্ভব, যে কোনটা এক্সপায়ারি হয়েছে কোনটা এক্সপায়ারি হয়নি। এইরকম কথাবার্তা বলার জন্য আমরা এমএসভিপি স্যারকে সবকিছু জানাই যে আপনাদের ওখানে ম্যাডাম এইসব কথা বলেছেন। তারপরেই ওনারা এখান থেকে যে ওদের কি পদক্ষেপ করেছে আমরা জানি না। সিস্টারদের গাফিলতির জন্য এরকম হয়েছে। আমরা খুবই খুশি, হেলথ মিনিস্টার এত অ্যাকশন নিলে আমরা খুবই খুশি। আর আমরা চাই আমাদের পেশেন্টকে যেন অতি দ্রুত তাড়াতাড়ি চিকিৎসা ব্যবস্থার জন্য সুব্যবস্থা দেওয়া হয়। গত 1 বছর আগে এই মেদিনীপুর মেডিকেল হয়েছিল, হয়েছিল আবার ঠিক একই ভুল। পুরো গাফিলতির জন্য এগুলো হচ্ছে। এগুলো কর্তৃপক্ষ কতটা উদাসীন বলে মনে করছেন? মানে দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন বলেই আজকে এই ব্যাপারগুলো হচ্ছে, না হলে এই ব্যাপারগুলো হয়তো আশা করি হতো না। এছাড়াও যারা কাজ করছেন ডাইরেক্ট দিচ্ছেন পেশেন্টকে, তারা উচিত যে আমি কি দিচ্ছি। আজকে যদি পেশেন্ট কিছু হয়ে যায় তার দায়ভার কি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নেবে? আমরা চাই আমাদের পেশেন্ট যেন অতি তাড়াতাড়ি অতি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, সেটাই আমরা চাই। আমার নাম পার্থ ঘোষ, আমি পেশেন্টের ভাগনা হই। জানতে পারলেন প্রাথমিক পর্যায়ে দরজাটা ছাড়ুন, আমাদের তো গাফিলতি কিছু জানতে পারলেন?
সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।